হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা মাইসুরের নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আর সকাল সকাল আজকে বেরিয়ে গেছি মাইসুর জু দেখতে। যাওয়ার পথে মাইসুরের খুব বিখ্যাত একটা ক্যাফে, মাইসুর ক্যাফে, ওখানে আমরা আজকে আমাদের ব্রেকফাস্টটা করব। এটা খুব নামকরা একটা ক্যাফে। তো এইখানে ব্রেকফাস্টটা করে তারপরে আমরা যাব মাইসুর জুর উদ্দেশ্যে, কারণ জুটা দেখতে অনেক টাইম লাগবে, তাই সকালবেলায় আমরা এখানে আগেই চলে এলাম। দেখো, নিচেও অনেক বসার জায়গা ছিল, ওপরেও অনেক বসার জায়গা আছে, তো আমরা ওপরে একটু ফাঁকা ছিল তাই ওপরেই চলে এলাম। এখানে গরম গরম ধোসা, ঘি মহীশূর ধোসা, এটাই অর্ডার দেওয়ার ইচ্ছা আছে। এটা খেয়ে তারপরে আমরা যাব আমাদের নেক্সট ডেস্টিনেশন মাইসুর জু। তো দেখো, আমাদের সামনে গরম গরম একদম ঘি মহীশূর দোসা চলে এসছে, আর ওপর থেকে আবার বাটারও দিয়ে দিয়েছে, গরম গরম বাটার এর মধ্যে দিয়ে, আর তার সঙ্গে এই বড় বড় সাইজের বড়া খেয়ে আমরা আমাদের সুন্দর সকালটা শুরু করব। দারুণ খেতে ছিল এই দোসাটা। তোমরা এখানে এসে অবশ্য তোমাদের ব্রেকফাস্টটা মাইসুরে আসলে করতে পারো। দেখো, মাইসুর জুতে আমরা চলে এসেছি, আর এখানে বাইরে তোমাদের কাছে যদি কোনো ছোট প্যাকেট থাকে, সেটা যদি কোনো ছোট বিস্কুটের প্যাকেট বলো বা যে কোনো কিছু প্যাকেট জাতীয় জিনিস থাকলে ওরা অ্যালাউ করছে না ভেতরে। এটা একদম স্ট্রিক্টলি ওদের বারণ করে দিয়েছে। তো একটা পলিথিনের মধ্যে ওরা 10 টাকা করে তুমি রাখতে পারো জমা দিয়ে, ওই প্যাকেটগুলো কালো কালো পলিথিনে জমা দিয়ে রাখতে হবে। আর তারপরে আবার তুমি যখন ফিরবে ওই 10 টাকা ফেরত দিয়েও তোমাদের জিনিসগুলো তোমরা নিতে পারো। আর আমরা এখানে চলে এসেছি ভেতরে। এখানে টিকিট কেটে আমরা এখানে গাড়ি করে যাব। ব্যাটারির যে গাড়িগুলো আছে ওগুলো এখন অনেক গাড়ি এখানে করে দিয়েছে, ওটা কেটে যাওয়াই ভালো, কারণ 4 কিলোমিটার এই পুরো মাইসুর জুটা 4 কিলোমিটার। তোমাদের পায়ে হেঁটে যেতে অনেক টাইম লাগবে, অনেক সময় লাগবে, আর যাদের একটু বয়স্ক মানুষ তাদের পক্ষে তো সম্ভবই নয়। তো আমরা এখন যাচ্ছি যেখানে গাড়ি ওয়েট করার জন্য আমাদের বলেছে, সেইখানে পর পর গাড়ি আসবে, আর তোমাদের টিকিট অনুযায়ী সেই তোমাদের পরপর নাম আসবে, আর সেই গাড়িতে তোমরা বসবে। তো চলো দেখো পুরো ভিডিওটা দেখো। ভালো লাগলে একটা ছোট্ট লাইক করে তাড়াতাড়ি সাবস্ক্রাইব হয়ে আমার বন্ধু হয়ে যেও। এখন গাড়ির জন্য ওয়েট করছি আমরা। তো এইখানে 4 কিলোমিটার আছে, তো তোমরা এখানে 4 কিলোমিটার পায়ে হাঁটা খুবই কষ্টকর, আর যাদের এজে হয়ে গেছে তাদের পক্ষে সম্ভবই নয়। তাই ব্যাটারি গাড়ি করে নেওয়াই ভালো। 200 টাকা করে পার হেড। তোমরা ওয়েট করবে, নাম ধরে ধরে ওরা ডাকবে টিকিট অনুযায়ী। কিছুক্ষণ দাঁড়াবার পরে প্রায় আমাদের লাইন চলে এসেছিল, আর একটু বাকি ছিল যে নেক্সট গাড়িটা আসলেই আমরা উঠবো। সেই সময় এই সুন্দর দৃশ্যটা চোখে পড়লো। জাস্ট এর পাশেই হচ্ছে এই জিরাফগুলোকে এখানে রাখা ছিল, অসম্ভব সুন্দর লাগছিল। আর সত্যি কথা বলতে মাইসুর জুয়ের যে সমস্ত জন্তু জানোয়ার খুব ভালো মেনটেন করেছে, একদম তর তাজা যাকে বলে। তো এই দেখো, সুন্দর জিরাফটা দর্শন করিয়ে তোমাদের আজকের ভিডিওটা শুরু করলাম। তো পরের ভিডিওটা পুরোটা দেখো স্কিপ না করে, তোমরা তাহলে বুঝতে পারবে কি কি আছে আর কি কি নেই এই মাইসুর জুতে। যথারীতি আমাদের গাড়ি এসে গেছে, আর আমরা গাড়িতে উঠে পড়েছি। প্রায় 7 থেকে 8 জন করে বসাচ্ছে, দুদিকেই তোমরা দেখতে পারবে যে যেদিকে বসেছো। আর ফার্স্টেই স্টার্টিংয়ে আছে এরকম সুন্দর সুন্দর বিভিন্ন ধরনের পাখি।
এই পাখিগুলো বিভিন্ন কালারের, বিভিন্ন ধরনের পাখি আছে। আর এই দেখো, এগুলো হচ্ছে উট পাখি, এইগুলো এখানে আছে। আর সারসও আছে। হেঁটে গেলে তোমরা এটা অনেকক্ষণ ধরে টাইম নিয়ে দেখতে পাবে অবশ্যই, কিন্তু যদি গাড়ি না করো সেটা একটু চাপের ব্যাপার হয়ে যায়। যাদের একটু পায়ে ব্যথা বা যাদের একটু বয়স্ক মানুষ, তাদের। কি সুন্দর দেখো এই সারসটা, আবার এক পায়ে দাঁড়িয়ে আছে। এখানে দেখো, এগুলো হচ্ছে ঈগল, অনেক অনেক ঈগল এখানে আছে। আর এটা আছে বিভিন্ন ধরনের যে প্যারেট, সেই বিভিন্ন কালারের, কালারফুল, অপূর্ব সুন্দর এই প্যারেটগুলো। দেখো কত সুন্দর এই কালারফুল প্যারেটগুলো। চোখ দিয়ে তো তুমি যতটা বেশি না দেখতে পাচ্ছ, ফোনে হয়তো অতটা ক্যামেরার মধ্যে বন্দি করছে না, বা তারই মধ্যে তোমরা বুঝতে পারবে যে কী কী আছে না আছে। এই দেখো, এখানে চলে এসছে একটা চিতা বাঘ, যেটা দুটো বাঘ একসঙ্গে ছিল। আর এরা একটু ঘুরপাক খাচ্ছিল জুম করে, যেহেতু একটু দূরে ছিল। তার পাশেই দেখো আছে এটা একটা সাদা বাঘ। তো যেহেতু এটা একটু দূরে ছিল, তাই একটু জুম করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যার জন্য ভিডিওটা হয়তো একটুখানি আবছা, মানে একটু হেজিনেস আসতে পারে, যেহেতু জুম করেছি অনেক। কিন্তু কাছ থেকে জুম না করলে তুমি চোখ দিয়ে যদি দেখো তো খুব সুন্দর লাগছিল। এখানে দেখো একটা সিংহ মহারাজ বসে আছে, আর যথারীতি আমাদের দিকে মুখটা না করিয়ে পিছন দিক করেই বসে আছে। তো যাই হোক, এখানে সিংহ সিংহী দুটোই ছিল। আর যেটা এই দেখো সিংহী, এটা এর সিংহদের কেশর থাকে, সিংহীদের কেশর থাকে না। তো যাই হোক, এইটাও তোমাদের দেখিয়ে দিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের দিকে মুখ ফিরে নেই, তাই সেটা অনেকক্ষণ ওয়েট করার পরেও পারলাম না তোমাদের দেখাতে। আর এই জালের পাশে দেখো আর একটা বাঘ এখানে পায়চারি মারতে মারতে আসছে। এটা দেখো বিশাল বড় সাইজের একটা শিম্পাঞ্জি বা গরিলা, যেটাই বলো না কেন। আর এই দেখো বসে বসে এখানে দূরে খাচ্ছে আবার। তো যাই হোক, এটাও দেখলাম। আর যেহেতু আড়ালে বসে বসে খাচ্ছে, সামনে আর এলো না, তো যতখানি পেয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই দেখো এখানে রাইনো, তো এইখানে দুটো গন্ডার বসে আছে দেখো।
আর এই চারদিকের পরিবেশটা দেখো কত সুন্দর সাজিয়েছে। যখন এরা পায়চারি মারে তখন খুব সুন্দর লাগে। তো যাই হোক, পুরো জুটা তো এখনো পর্যন্ত খুবই ভালো লাগছে। আর এই দেখো, এখানে একটা চিতা বাঘ কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে। আর যারা আমরা ফটো তুলছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, তাদের জন্য আর তাদের ফটো তুলে দেওয়ার জন্য সুযোগ করে দিচ্ছে। এই চিতা বাঘটার সামনে একদম চলে এসেছিল। দেখো, তোমাদেরও খুব ভালো লাগবে দেখতে। আর এই দেখো জেব্রাও এখানে আছে, অনেকগুলো ছিল। তো গাড়ি করে যেতে গিয়ে অতক্ষণ দাঁড় করাচ্ছিল না ওই জায়গাটায়। তো হেঁটে আসলে এখানে তোমরা দাঁড়িয়ে অনেকক্ষণ দেখতে পারবে। বাট গাছ টাছ লাগিয়ে দিয়েছে, তার ফাঁক ফুকুর দিয়ে দেখতে হবে এই জায়গাটা। আর এইখানে দেখো, এখানে ভাল্লুক তার ছোট্ট ছোট্ট বাচ্চাদের নিয়ে বসে বসে রোদ পোয়াচ্ছে। দুটো ভাল্লুক আর তার পাশে দুটো ছোট ছোট বেবি। আর এখানে দেখো, যেতে যেতে মাঝখানে একটা বিশাল বড় সাইজে ফোয়ারা করেছিল, আর সেখানে বসার জায়গাও ছিল। তোমরা যারা হেঁটে আসছো এখানে একটু বসতে পারো, সময় কাটাতে পারো। খুব ভালো লাগছিল এই জায়গাটা। আর এখানে দেখো কত ডিয়ার, এখানে একদম ভর্তি হরিণ আছে এখানে। এই জায়গাটাও খুব সুন্দর লাগছিল। এটা দেখো, এটা হচ্ছে বারাশিঙ্গি হরিণ, মানে এদের মাথায় প্রায় ছোট বড় করে লাগানো 12টা শিং লাগিয়ে থাকে। এগুলো এখানে অনেক আছে, দেখতে ভালো লাগছিল। আর এই দেখো, এখানে বাইসনও আছে, যেটা আমরা সাধারণত যখন বালপাড়ায় গিয়েছিলাম সেই চা বাগানের মধ্যে দেখতে পেয়েছিলাম। সেই বাইসনকে এখানে দেখতে পাচ্ছি, তাও আবার একসঙ্গে অনেকগুলো। আর দেখো, হাতিও এখানে আছে। যেই জায়গায় হাতিগুলো আছে সেই জায়গাটাও খুব সুন্দর করে সাজানো ছিল। বেশ সুন্দর একটা পরিবেশ, দেখতেও খুব ভালো লাগছিল। আর এটা দেখো, এটা হচ্ছে সাম্বার ডিয়ার। এটা আরেকটা ডিয়ারের প্রজাতি, যেটা আগের দুটো দেখলে সেটা ছাড়াও এটা অন্য একটা প্রজাতি। এর শিংও হয় না, গায়ে ছোট ছোট দাগও নেই, অথচ দেখতে দেখো কি সুন্দর। এখানে অনেক প্রজাতি বাঁদরও ছিল। আর তার মাঝখানে এই দেখো, কালো গা আর এই সাদা দাড়িওয়ালা যে বাঁদরগুলো আমরা বালপাড়ায় দেখেছিলাম সেগুলোও এখানে আছে। আর চড়ে এখানে দেখো,
আর এখানে দেখো কত মিয়ার ক্যাট আছে, যেটা লাইফ অফ পাইভ সিনেমাতে দেখা গিয়েছিল সেই মিয়ার ক্যাট, যারা সামনে আসলেই দু পা তুলে দাঁড়িয়ে যায়। দেখো কত আছে, দেখতে কি কিউট লাগছে। আর ওখানে দূরে দেখো একটা আফ্রিকান হাতি আছে, যেটা আর এর থেকে জুম করে দেখাতে পারলাম না। আর এরপরেই আমরা চলে এসেছিলাম যেখানে আছে একটা ছোট্ট মতন ভাল্লুক, আর তার পাশে একটু দূরেই আছে গন্ডার। আর এই সুন্দর গন্ডারটার সঙ্গে ছিল একটা ছোট্ট বেবি গন্ডার, কিন্তু যেটা আর কিছুক্ষণের মধ্যেই তার নিজের জায়গায় ঢুকে গেছে বলে তোমাদের আর দেখাতে পারলাম না। বাট কি কিউট লাগছিল, মায়ের পাশে ঘুরে বেড়াচ্ছিল। দেখো এখানে অনেকগুলো ব্যাকপ্যাক আছে, এগুলো দেখতেও কি সুন্দর, আর সংখ্যায় অনেক একসঙ্গে আছে। তো এগুলোকেও দেখতে খুব ভালো লাগছিল। আর কাঙারু কেন বাদ যাবে, এই দেখো কি সুন্দর কাঙারু, আর দু পা তুলে যারা দাঁড়িয়ে থাকে দেখতে অপূর্ব লাগে, আর যারা নিজেদের বেবিকে নিজেদের পেটের মধ্যে সুরক্ষিত রাখে। দেখো কি সুন্দর লাগছে। তারপরে এটা স্নেক পার্কে চলে এসছে। এই ভেতরে কি কি আছে একটু একটু করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এইটা ক্রোকোডাইল পার্ক, এখানে অনেক ভ্যারাইটি অফ ক্রোকোডাইল তোমরা দেখতে পাবে। আর এর পরে একটা সুন্দর জায়গা তোমরা দেখতে পাবে। তো দেখো কি রে, কি খাবি? আর এটা দেখো, আমরা সাধারণত কি দেখি যে
পাখিরা থাকে খাঁচার মধ্যে আর আমরা বাইরে, কিন্তু এখানে হচ্ছে পাখিগুলো সব খোলা আছে আর মানুষদের যাওয়ার জন্য খাঁচা বানিয়েছে, তার মধ্যে দিয়ে যেতে যেতে তোমরা এই সুন্দর পাখিদের ওদের বসে থাকা সব দেখতে পাবে। এটা একটা নতুন করেছে, এটা আমার খুব ভালো লাগলো, এটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। অনেক টাইপের আছে কিন্তু বাবা। আর এখানে কত ধরনের পাখি আছে দেখো। আর আমাদের তো এই অভিজ্ঞতাটা খুবই ভালো লাগলো যে আমরা পাখিদের খাঁচাতে ঢুকেছি আর পাখিরা নিজেদের মনের মতন উড়ে বেড়াচ্ছে। আর এই দেখো এখানে হচ্ছে অস্ট্রিচ পাখি আছে, ওই দেখছো দূরে দুটো আছে অস্ট্রিচ পাখি। প্রায় হয়ে এসছে আমাদের মাইসোর জু দেখা। আর এই ফেরার সময় সুন্দর জলহস্তিটাকে দেখলাম, দারুণ লাগছিল দেখতে। আর তারপরে এই পুরো জার্নিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও কমেন্ট বক্সে। আশা করছি আমার এই ভিডিওটা দেখে মাইসোর জু সম্পর্কে তোমাদের একটা ধারণা হবে। তো আমাদের তো আবার গাড়িটা যথাস্থানে নামিয়ে দিল। এখান থেকে এই যে এক্সিট লেখা আছে এইখানে দিয়ে তোমাদের আবার যেখানে তোমরা তোমাদের জিনিস রেখেছো সেখানে গিয়ে সেই জিনিসটা কালেক্ট করতে হবে। কিন্তু তার আগে আবার লাস্টবারের মতন এই সুন্দর এই কিউট জিরাফটা তোমাদের না দেখিয়ে পারলাম না, যেটা আমাদের খুব কাছেই দাঁড়িয়েছিল। দেখো কি সুন্দর লাগছে। আর এই সবুজ সুন্দর রং বেরঙের গাছের মাঝখানে জিরাফটা অপূর্ব সুন্দর লাগছে। তো আমরা জুয়ের বাইরে চলে এসেছি আর আমাদের যে জিনিসগুলো জমা ছিল সেগুলো যথারীতি কালেক্ট করে আমরা এবার যাব চামুণ্ডেশ্বরী মন্দির। তো চলো চামুণ্ডেশ্বরী মন্দিরে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে, আর কী কী করবে কী কী আছে সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি। এটা হচ্ছে চামুণ্ডেশ্বরী মন্দিরে পৌঁছে গেছি। আর এখান থেকে তোমাদের গাড়ি আর যেতে দেবে না, তোমরা এখান থেকে হেঁটেই তোমাদের মন্দির পর্যন্ত যেতে হবে। আগে এই নিয়ম ছিল না, এখন করেছে। আর তাছাড়া তোমরা এখানে ব্যাটারি গাড়ি মানে গাড়িও আছে বয়স্কদের জন্য, তোমরা যদি বলো পুলিশকে ওরা ওই গাড়িকে ফোন করে দেবে, এসে তোমাদের নিয়ে যাবে। আর এই দেখো বিখ্যাত সেই মহিষাসুরের মূর্তিটা, তার পাশ দিয়েই একটুখানি মানে ধরো 5 থেকে 6 মিনিট, তোমাদের 5 মিনিটের মতন হাঁটলেই মন্দির পৌঁছে যাবে। আর নয়তো এরকম ছোট গাড়িগুলো পাওয়া যায়, একটু ওয়েট করে বা বললেই তোমাদের নিয়ে চলে যাবে।
আমার মা বাবা যেহেতু ছিল তাই আমরা গাড়ি করে নিয়েছিলাম, আর আমরা প্রায় মন্দিরের কাছে এসে একদম গাড়ি থেকে নেমেছিলাম। মন্দিরের বাইরে অসংখ্য পুজোর ডালা বিক্রি হচ্ছে, তোমরা এখান থেকে কিনতে পারো। আর এই মন্দিরটাতে মানে প্রচুর লাইন ছিল, কারণ এখানে প্রায় লাইনে দাঁড়ালে 2 থেকে 4 ঘন্টা, তো 5 ঘন্টা 4 ঘন্টা তো লেগে যাবেই। তো অনেকে যারা এই মন্দির আসতে চাও তারা খুব সকাল সকাল আসবে, আর নয়তো শনি আর রবিবার বাদ দিয়ে তোমরা আসবে, তাহলে তোমরা খুব ভালোভাবে মন্দিরে দর্শন করতে পারবে, কারণ শনি রবিবারে প্রচুর ভিড় থাকে যেহেতু উইকেন্ড হয়। তো আমরা এখানে বাইরেও একটা পুজো দেওয়ার ধূপ জ্বালাবার জায়গা ছিল, সেখানে দিয়েছিলাম। লাইনে অতক্ষণ দাঁড়ানো সম্ভব ছিল না মাকে নিয়ে, তো এখান থেকেই আমরা দর্শন করে নিয়েছিলাম। তো যাই হোক, আমার এই পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলো। ভালো লাগলে একটা ছোট্ট লাইক করে সাবস্ক্রাইব হয়ে যাও। নেক্সট আবার মাইসুরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। ততক্ষণের জন্য টাটা।